নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে করব নারকোল পোস্ত নিরামিষ। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি চোখো চোখো করে, কাঁচা লঙ্কা, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত বেটে নিয়েছি। নারকোলটাকে কুড়িয়ে নিয়েছি, কড়াইয়ে গরম তেল করে আলুগুলোকে ভাজতে দিলাম, ভেজে নিব। খুব একটা ভাজবো না, তবে ভাজবো, বেশি করেই ভাজবো যেন খেতে ভালো লাগে। তো গ্যাস কমিয়ে কমিয়ে আমি ভেজে নিব আলুটা। তো আলুটা দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ফোড়নে কিছু দেইনি, তো ওই জন্য আলুটা একটু করে সরিয়ে দিচ্ছি। আর অন্য কোনো জায়গাতে ঢেলে রাখবো না, নাহলে তেলগুলো সমস্ত আবার থালায় লাগবে, তেলটা আমার নষ্টও হবে। তো এইখানেই দেখো একটুখানি ফাঁক করে আমি কাঁচা লঙ্কার কালো জিরা ফোড়নে দিয়ে নিব। গ্যাসটা এবার জোরেই আছে, তার কারণ বেশি সময় লাগবে না, এতেই ফোড়নটা আমার হয়ে যাবে। তো যেহেতু আমি এটা নিরামিষ নারকোল পোস্ত করছি, তো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে আমি খুব ভালো করে কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। বেশি আর ভাজবো না, যেহেতু ভাজা হয়ে গেছে। এবার আমি নারকোলটা দিয়ে নিব। এখানে 1.5 খানা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা আমার একটু ছোট ছিল, তার জন্য একটা পুরো দিয়েছি আর হাফ কুড়িয়ে নিয়েছি। এবার আমি একটু ভালো করে ভেজে নিব, যেন নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি এখনও হলুদ ব্যবহার করিনি, হলুদটা একটু ব্যবহার করব, কারণ নাহলে সাদা সাদা হয়ে থাকবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর একটুখানি দেখো হলুদ গুঁড়ো দিয়েছি, বেশি কিন্তু দেইনি। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুবই সামান্য, তোমরা দেখতেই পেলে আমি কতটুকু দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে আমি এবার জল দিয়ে নিব, কারণ ভাজতে ভাজতেই কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দিব। সর্ষে পোস্ত দিয়ে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব খুব ভালো করে, যেন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। যদিও কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগে, তো এটা যেহেতু নারকেল পোস্ত করছি, তার জন্য আমি নারকেলের ঘ্রাণটাই থাকবে। তো খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে। আর কষতে কষতে দেখো আমার আলুগুলো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বুঝতে পারছো কিনা তোমরা জানি না। এইবার আমি জল দিয়ে দিব, 1 থেকে 1.5 বাটি মতন জল দিয়ে দিব, তাতে আমার হয়ে যাবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আমার তরকারিটা এবার ফুটে এসেছে, তেলগুলো সব ভেসে উঠেছে। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম দারুণ হয়েছিল খেতে। তোমরা একবার হলো করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটার সাথেও ভালো লাগবে, কিংবা নিরামিষ দিনে কলাইয়ের ডাল, এটা একটা সবজি, একটা কোনো কিছু ভাজা, একটা বেগুনি হয়ে গেলে আর কিছু দরকার পড়বে না। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাইকে